हेलो गाइस, वेलकम टू आवर चैनल फूड एंड आड्डा। तो আজকে ছিল সানডে, তো আমরা সবাই বান্ধবীরা মিলে প্ল্যান করেছিলাম আমাদের লালগঞ্জে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, আমরা সবাই ওইখানে লাঞ্চ করতে যাব। তো রেস্টুরেন্টের নাম হলো দ্য রাজবাড়ি। তো সবাই সেজে গুজে চলে এসেছে, দুপুরবেলা আমরা সবাই যাব। দেখো এখন সবাই মানে যাচ্ছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে। আর রাজবাড়িটা অনেকই সুন্দর বানিয়েছে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু টাইম হয়ে ওঠেনি। তো এখানে এমবিএসটা খুবই ভালো ছিল, যাওয়ার সাথে সাথে আমাদেরকে বরণ করে নিয়েছে, যেটা বাঙালিতে বলে। তো আমরা সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। দেখো এদিকে সঙ্গীতা কি পোজ দিচ্ছে। তো ঢোকার পর দেখি পুরো সব ফুল হয়ে আছে। আমাদের টেবিল বুক করা ছিল, তো আমাদের টেবিলটা অন্যদেরকে দিয়ে দিয়েছে, তার জন্য আমি একটু রাগ করছিলাম। যেহেতু সানডে ছিল, তো ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমরা বসে বসে একটু ফটো তারপরে ভিডিও সব করে নিচ্ছিলাম। সবাই একটু হাসি মজা করছিল, অনেক দিন পরে সবাই বান্ধবীরা একসাথে হলে যেটা হয় আর কি। তারপরে হলো আর এখানে সব পুরো রেস্টুরেন্টের মানে বাঙালিয়ানা সব কিছু, টপর তারপরে হলো তারপরে পাখা সব কিছু মানে অনেক সুন্দর। তোমরা যদি আসতে চাও তো লালগণেশ 3 আলিতে HDFC ব্যাংকের উপরে তোমরা আসলেই দেখতে পারবে লালগণেশে। তো আমরা এখানে একটু ক্যাপচার করে নিয়েছিলাম মোমেন্টগুলো, সবাই একসাথে হলে যেটা হয়। তারপরে এখানে সবাই ফটো উঠছিল। আর হলো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, স্টার্টার মধ্যে অনেক কিছু ছিল, মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছে সিমিয়ে আপনাদেরকে। তো এখন নিচ্ছে বেস্টুই এখন দেখাচ্ছে আমরা কোনটা অর্ডার করব। তো আমরা বাঙালিয়ানা থালি যেটা অর্ডার করেছিলাম, তো ও এটাই বলছিল মানে কি আছে। আর সিমি এদিকে ডান্স করছিল খুশিতে, এত কিছু দেখছে তো খাবারটাই। আর ওইদিকে দেখো পিছনে সবাই মানে অনেক দিন পরে দেখা হয়েছে, তো তার জন্য সবাই মিলে আনন্দ করছিলাম আমরা। দেখাতে চলে এসেছে আমাদের লাঞ্চ, যেটার জন্য আমরা এত আনন্দ করছিলাম খাবার জন্য। তো এসে পড়েছে, আর থালিটা খুবই সুন্দর। আপনারা তো দেখছেনই থালিটা। তো হলো আমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি থালিটা। এখানে অনেক কিছু ছিল, ভাত, তারপরে হলো বাসন্তী পোলাও, ডাল, তারপরে হলো বেগুন ভাজি, তারপরে হলো আরও ঢোকার ডালনা, তারপরে দই কাতলা, অনেক কিছু ছিল, পায়েস ছিল, চাটনি ছিল। তো সিমি তো খাওয়া স্টার্টই করেছিল। আর আমরা স্টার্টারে নিয়েছিলাম গন্ধরাজ রোস্টেড চিকেন নিয়েছিলাম, ফ্রাইড চিকেন নিয়েছিলাম। তো সেটা আমাদের ওই ভাতের সাথেই দিয়ে দিয়েছিলো, তো আমরা ওইটা খেতে টাইমে পেনি, তো ওইটার আগে খেয়ে নিলাম। তারপরে এখন বেস্টু খাচ্ছে ডাল দিয়ে, আর গন্ধরাজ লেবুও দিয়েছিল। আর আমি এখানে কি বলছিলাম জানি না, কিন্তু দেখো আর খুবই পোলাওটা অনেকই টেস্টি ছিল, চিকেন দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগছিল, অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা যেতে পারেন, কিন্তু ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট। আর বাঙালি তো মানে আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি, আর বাকি হলো আর খাওয়ার তো কথা হবে না, অনেক টেস্টি ছিল খাওয়া। তো সবাই খাওয়া হয়ে গেছে ওদের প্রায়, তো ওরা এখন রিভিউ দেবে। এখন সিমি বলবে খুব টেস্টি হয়েছে, ওর রিয়েকশন দেখেই তো বুঝতে পারছেন আপনারা। আর সঙ্গীতাও বলছে ভালো হয়েছে, অঙ্কিতারও ভালো লেগেছে। তো ও তো চিকেন খাচ্ছে, বাপরে বাপ কিভাবে খাচ্ছে দেখো, চেটে পুটে খাচ্ছে একদম চেটে পুটে। আর আমার তো পুরো পেটই ফুল হয়ে গেছিল এত। সিমি দেখো পুরো থাল পুরো খালি করে দিয়েছে খেয়ে। গাইস এখানে কিন্তু সবার থাল খালি হয়েছে, অলমোস্ট সবার খালি। বাস সঙ্গীতার একবার থালটা তোমরা দেখে নাও, ওর অবস্থা কি করেছে, একদম খেতে পারে না মেয়েটা, অবস্থা দেখো ওর। তো আমরা এটা নিয়েই হাসি মজা করছিলাম যে আমরা খেতে পারি না, কে খেয়েছি ওগুলো নিয়েই মানে কথা হচ্ছিলো। আর সবাই থালটা পরিষ্কার করে দিয়েছে, সবাই মানে বলছে যে আমি খেতে পারছি না। তো দেখো রায় এখন পায়েস খাচ্ছে হাত চেটে। তো খাওয়া দাওয়ার পরে সিন এটা, আর সবাই মানে উঠতেই পারছে না, আর সবার মানে পেট ভারী হয়ে গেছে খেয়ে দিয়ে। অঙ্কিত তো পুরো হালত খারাপ, এদিকে আমাদের বেষ্টু দিদিরও হালত খারাপ, আর রাই কনফিউজ কি করবে। আর সিমি আর আমি তো ফটো ভিডিও করছিলাম, সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ভিডিও করতে করতে আমাদের এখানে বিল এসে গেছে, তারপর বিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে তো আমরা দিনটা ভালোই কাটালাম। তো আপনারা যদি আসতে চান তাহলে চলে আসবেন লালগণেশে। তো আজকের জন্য এটুকুই রাখি, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফুড অ্যান্ড আড্ডা। নমস্কার, টাটা, বাই বন্ধুরা, ভালো থাকবেন।